عن أبي بن كعب رضي الله عنه أن المشركين قالوا للنبي صلى الله عليه وسلم يا محمد انصب لنا ربك فأنزل الله تبارك وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুশরিকরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, হে মুহাম্মদ, আমাদিগকে আপনার পরওয়ারদিগারের বংশ পরিচয় বলুন। তখন আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করিলেন, যাহার তরজমা হইল, আপনি বলুন যে তিনি অর্থাৎ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তাহার সন্তান নাই এবং তিনি কাহারও সন্তান নহেন এবং কেহ তাহার সমকক্ষ নহে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل كذبني ابن آدم ولم يكن له ذلك وشتمني ولم يكن له ذلك أما تكذيبه إياي أن يقول إني لن أعيده كما بدأته وأما شتمه إياي أن يقول اتخذ الله ولدا وأنا الصمد الذي لم ألد ولم يولد ولم يكن لي كفوا أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন রবের এই ইরশাদ মুবারক বর্ণনা করেন, আদমের সন্তান আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে, অথচ ইহা তাহার জন্য উচিত ছিল না, এবং আমাকে গালি দিয়েছে, অথচ ইহার অধিকার ছিল না। আমাকে তাহারা মিথ্যাবাদী সাব্যস্ত করা এই যে সে বলে আমি তাহাকে পুনরায় জীবিত করিতে পারিব না, যেমন প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম, আর তার গালিগালাজ দেওয়া এই যে সে বলে আমি কাহাকেও নিজের ছেলে বানাইয়া লইয়াছি, অথচ আমি অমুখাপেক্ষী, আমার কোনো সন্তান নাই, আমি কাহারও সন্তান নই এবং কেহ আমার সমকক্ষ নহে। عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يزال الناس يتساءلون حتى يقال هذا خلق الله الخلق فمن خلق الله فإذا قالوا ذلك فقولوا الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم ليقل عن يسيره ثلاثا ওয়ালিয়াস্তাইদ মিনাশ শাইতানির রাজীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি, লোকেরা সর্বদা আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করিতে থাকিবে, অবশেষে বলা হইবে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করিয়াছেন, কিন্তু আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করিয়াছে? নাউজুবিল্লাহ। যখন লোকেরা এই কথা বলিবে তখন তোমরা এই কালিমা সমূহ বলিও, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তরজমা, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কাহারও মুখাপেক্ষী নহেন, সকলে তাহার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা না কোনো সন্তান আছে, আর না তিনি কাহারও হইতে সৃষ্টি হইয়াছেন, আর না কেহ আল্লাহ তাআলা সমকক্ষ আছে। এরপর নিজের বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করিবে এবং আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান হইতে পানাহ চাহিবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيد الأمر أقلب الليل والنهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন রবের এই কথা, এই ইরশাদ বর্ণনা করেন, আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়, আমাকে গালি দেয়, অথচ জামানা কিছু নহে, জামানা তো স্বয়ং আমি, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, যেমন ইচ্ছা হয় রাত্র দিনকে অপবর্তন করি। عن أبي موسى الأشعري رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ما أحد أصبر على أذى سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কষ্টদায়ক কথা শুনিয়া আল্লাহ তাআলার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী কেহ নাই। মুশরিকরা তাহার জন্য পুত্র সন্তান সাব্যস্ত করে
তারপরও তিনি তাহাদিগকে নিরাপত্তা দান করেন ও রিজিক দান করেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي تغلب غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করিলেন তখন লোহে মাহফুজে ইহা লিখিয়া দিলেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করিয়াছে। এই লেখা আল্লাহ তাআলার সম্মুখে আরশের উপর মওজুদ রহিয়াছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو يعلم المؤمن ما عند من العقوبة ما طمع بجنة أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنة أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে তিনি ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার নিকট নাফরমানদের জন্য যে শাস্তি রহিয়াছে, মুমিন বান্দা যদি তাহা সঠিক রূপে জানিতে তবে কেহই তাহার জান্নাতের আশা করিত না। আর যদি আল্লাহ তাআলার নিকট যেই রহমত রহিয়াছে কাফের যদি উহা সঠিকভাবে জানিত তবে তাহার জান্নাত হইতে কেহ নিরাশ হইত না।